পরে বলছি, এক সেকেন্ড ব্লগ স্টার্ট করে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আফটার লং টাইম আজকে আমি একটা ব্লগ শুরু করছি। ভিডিও শুরুতেই আমি অ্যাকচুয়ালি স্টার্ট করে দিয়েছিলাম, বাট কনসেন্ট্রেটটা সাইডে ছিল। বাবা আর মা কথা বলছিল, আমি বারবার ব্লগটা স্টার্ট করছি আর তারা বারবার ওখানে দাঁড়িয়ে ইচ্ছে করে আমাকে ডিস্টার্ব করছে। এনিওয়েজ, তো অনেকদিন বাদে একটা ব্লগ শুরু করছি। তো ইন্ট্রোটা ভালো করে দেওয়াই হলো না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে ব্লগ করার রিজনটা হচ্ছে এটাই যে আমার ভাইয়ের জন্মদিন কালকে, তো ভাবলাম সেই পারপাস আজকে একটা ব্লগ করবো। দাঁড়াও, সকালে কিছু খাওয়া হয়নি, বাবা পাউরুটি দিয়ে গেল, সেটা একটু খাচ্ছি। তো ভাইয়ের জন্মদিনের জন্য ভাবলাম যে একটা ব্লগ করি। আগের বছরও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, হয়তো সেই জন্যই ভাবলাম যে আজকেও একটা ব্লগ করি। জানি না কতটাকে শেয়ার করতে পারবো, শুরু তো করে দিই, তারপর দেখা যাবে। রিজনটা হচ্ছে এটাই যে আজকে রাতে সেলিব্রেশন করব, কারণ আমার খুব ভালো লাগে রাত 12টার সময় সেলিব্রেশনটা, আমার পার্সোনালি ভীষণ পছন্দের। আমার ভাইও আমার সাথে এটাই করে থাকে, তো আমি ভাবলাম ওকে আমি এই সারপ্রাইজটা দেবো। আর ওর বন্ধুদের আমি ফোন করে আগেই বলে দিয়েছি যে তোরা পারলে 12টার আগে চলে আসিস। আর হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর বাবাও এসেছে, বাবা তো কাজে সূত্রে অনেকটাই দূরে থাকে। তো রুটিগুলো খেয়েছি, দাঁতের চারিপাশে লেগে গেছে, একটা অস্বস্তি হচ্ছে। এনিওয়েজ, তো বাবা এসেছে, বাবা আসার সময়ও কোনোরকম ব্লগ করিনি। বাবা এসেছে প্রায় 1-1.5 মাস হতে চললো, 1 মাস হয়ে গেছে, তাও আমি কোনোরকম ব্লগ করতে পারছি না। টুকটাক 2-একটা শর্টস ছাড়া আমি কিছুই এখন আপলোড করতে পারি না, কারণ আমার মেইন চ্যানেলের থেকে আমি একটুও সময় পাই না, এটি হচ্ছে মেন কথা। সারাক্ষণ কাজ বাজ নিয়েই থাকি। খুব অস্বস্তি হচ্ছে, সরি। আর এতদিন যেহেতু ব্লগ করি না, মানে কনসেন্ট্রেট একবার ক্যামেরা যাচ্ছে, একবার নিজের দিকে যাচ্ছে, মানে এতটাই অন্যরকম হয়ে গেছে, মানে বুঝতে পারছি না আমি কোন দিকে তাকিয়ে কথা বলবো। যাই হোক, এখন সারাদিন কাজ বাজ নিয়ে থাকি। আরেকটা কথা, আমি জিম জয়েন করেছি। আমার জিম জয়েন করাটা মানে এটাও বাবার জন্যই। বাবাই বললো যে তুই জিম জয়েন করতেই পারিস, কোনো অসুবিধা নেই, ভালো, এটা শরীরের জন্য ভালো, নিজের জন্য ভালো, নিজের হেলথের জন্য ভালো। তো হেলথের কথা ভেবেই আমি একা না, সাথে দুজনকে নিয়ে ভর্তি হয়েছি, আমি, আমার ভাই আর সায়ন। তো আমরা 3জনে যাই, এটা কিনা ভীষণই একটা ভালো, মানে এখন আমি আর আগে যেটুকু সময় পেতাম একটু দরজার সামনে সিঁড়িতে বসার, এখন আমি সেটুকু সময় পাই না। আর যেটা কিনা অনেক ভালো, কারণ যা দেখি যে বেশিরভাগ মানুষ পিএনপিসি ছাড়া কিছুই করে না, পরনিন্দা পরচর্চা ছাড়া এরা কিছুই করে না। বেকার বেকার এদের জন্য সময় দিয়ে কোনো লাভ নেই, নিজেকে সময় দাও। আর মানে কিছু কিছু মানুষ এতটাই বিরক্তিকর, এতটাই খারাপ, নিজের খারাপ তো দেখেই না, অন্যের ভূত ধরে সব সময়। তো এদের সাথে কথা বলা বেকার, তবুও কিছু কিছু মানুষের সাথে কথা বলতে হয় বাধ্য হয়ে, মানে বাধ্য হয়েই বলতে পারো, কারণ মন থেকে মোটে আমি কথা বলি না। এরকম অনেক মানুষ আছে যাদের কিনা আমি পার্সোনালি একদম পছন্দ করি না, তবুও আমি কথা বলি, কারণ তারা নেগেটিভ কথা ছাড়া কখনোই আমাকে পজিটিভ কথা বলেই না, কখনোই বলে না। মানে আমার সব কিছুতে তারা সবসময় খারাপই দেখতে পায়, আর আমি সেটা একদম বিশ্বাস করি না। আমি একদমই বিশ্বাস করি না, কারণ তারা যেহেতু নিজেরা এতটাই নেগেটিভ, এতটাই খারাপ, ওই জন্য সবসময় সামনের মানুষদের নেগেটিভ কথাবার্তা আর খারাপ কথা ছাড়া কিছু বলেই না। তো এই যে আমি জিম জয়েন হয়েছি, এটা নিয়ে অনেক মানে আমার পিছে একটা সমালোচনার ব্যাপার। জিম জয়েন করেছে, এই তো রোগা চোগা মানুষ, জিম জয়েন করে কি হবে তারা। আমি জানি অনেক মানুষ হয়তো জানেন এটা সম্বন্ধে, বাট আসলে জিম জয়েন করলে কেউ রোগা হয়ে যায় না, এটাও আপনার জানা দরকার। জিম জয়েন করলে আর খাওয়া দাওয়া বেড়ে যায়, ভালো মতো খেতে হয়। তো যারা জানে না তাদেরকে আমি, যারা জানতে চায় না তাদেরকে আমি জোর করে কখনোই কিছু জানতে চাইও না। আর হ্যাঁ, যারা কিনা আমাকে অপছন্দ করা সত্ত্বেও আমার ব্লগ দেখো, তাদেরকে আমি নতুন করে আর কি বলবো, তারা একটা আলাদা লেভেলে, আলাদা জগতেরই মানুষ। এনিওয়েজ, তো আজকের এই ব্লগটা হয়তো আমি স্পেশাল করলেও করতে পারি। মানে আমি যদি চাই যে যে ক্লিপসগুলো আমি নেবো ডিসাইড করেছি, সেগুলো নিলে ব্লগটা আসলে অনেকটা স্পেশাল হবে। তো এখন আর কথা বাড়াচ্ছি না, আমার অনেক কাজ রয়েছে, ঘর পরিষ্কার করব, খাবো দাবো, স্নান করব, বেরোবো, কেক টেক আনবো। তো টুকটাক ব্লগ আমি ক্লিপস আমি নেবো। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।
তো আমি রেডি হয়ে গিয়েছি। এবার একটা প্ল্যান চেঞ্জ হয়েছে, সেটা হলো যে আমি তো একাই ভেবেছিলাম হাবড়ায় যাব, হাবড়া থেকে যা যা আনা নিয়ে আসবো। এবার কিছুক্ষণ পর মানে ইন্ট্রোটা করার পর ভাইয়ের বন্ধু সায়ন আসলো। তাই আমি বললাম, সায়ন তুই যদি বিকালে ফাঁকা থাকিস তাহলে চল একসাথে আমি আর তুই গিয়ে যা যা আনার নিয়ে আসি। ও বললো হ্যাঁ দিদি, এমনি কোনো সমস্যা নেই। ও আজকে জিমে যাবে, আজকে আমি যাব না। তো ও বললো 6টার পর জিমে যাবে। আর যেই টাইমটা মানে যাওয়ার কথা ডিসাইড করেছি 3টে থেকে 3:30-এর মধ্যে, তো সেই টাইমটায় আকাশও বাড়িতে থাকে না, কম্পিউটারে যায়। তো সেই জন্যই আমরা হট করে ডিসাইড করলাম যে ও যখন থাকবে না তখনই আমি আর সায়ন যাবো। তো যাই হোক, এখন আকাশ কম্পিউটারে চলে গেছে। সায়ন বললো দিদি তুমি 5 মিনিট দাঁড়াও, আমি একটু খেয়ে আসছি। আমি বললাম ঠিক আছে, তুই ধীরে সুস্থে খেয়ে আয়। মানে এতটা এক্সাইটেড মানে আমি হয়ে যাই কাউকে জন্মদিনে। আমার খুব মনে হয় কি আমি 12টার সময় উইশ করবো, তারপরে কারোর জন্য যদি এরকম 12টার সময় কিছু সেলিব্রেশন করতে পারি সেটা আমার কাছে মানে বিশাল একটা বড় ব্যাপার। যাই হোক, এমনি সকাল থেকে ওয়েদারটা ভালোই রয়েছে, মাঝে মাঝে একটু রোদ ওঠে। বাট হ্যাঁ, এই কয়েকদিন ওয়েদারটা বেশি ভালো ছিল, বৃষ্টি হচ্ছিলো কন্টিনিউয়াসলি। এখন বৃষ্টিটা একটু থেমে গিয়েছে। যাই হোক, আমি রেডি হয়ে গিয়েছি। আমি এরকম একটা জাস্ট একটা ক্রপ টপ আর একটা জিন্স পরে নিয়েছি। এক্সট্রা কোনো সাজগোজ তো এখন পছন্দই হয় না, কোথাও ঘুরতে গেলে সেই ব্যাপারটা আলাদা। যাই হোক, এখন অপেক্ষা করছি সায়ন কখন আসবে, তারপর রেডি হয়ে বেরোবো। টুকটাক ক্লিপস তো আমি নেবই, দেখি কতটা কি করতে পারি। ওকে, তো বেরিয়ে তোমাদের সাথে আমি আবারও কথা বলছি। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর সায়ন বেরিয়ে পড়েছি কেক নেওয়ার জন্য। কেকের সাথে সাথে আর যা যা দরকার সেগুলোও নিয়ে নেব। আই মিন স্পার্কেল, তারপর স্নো, এগুলো যদি ওখানে পেয়ে যাই তো সব নিয়ে নেব। এই মুহূর্তে হঠাৎ করে বাইরে এতটা রোদ উঠেছে, ওদিকে আবার মেঘও দেখতে পাচ্ছিলাম। যাই হোক, ওভারঅল ওয়েদারটা একেবারে খারাপ ছিল না। তো মিও মোড়ে আসা মাত্রই দেখতে পাচ্ছি প্রচুর কেকের কালেকশন। তো অ্যাজ ইউজুয়াল আমার কেশর পেস্তার এই কেকটা সবসময় খুব ভালো লাগে। এটা খুব একটা বেশি ক্রিমি না, এটার টেস্টও খুব ভালো হয়, আর এটা অনেকটা বড় ছিল। এই কেকটার প্রাইস ছিল আই থিঙ্ক 400। তো কেকের মধ্যে বললাম যে ভাইয়ের নামটা জাস্ট লিখতে, তো আকাশ নামটা লিখে দিচ্ছিল। কেকটা নেওয়ার পর মিও মোড় থেকে বেরিয়ে তারপর ভাবলাম যে বেলুনটা নেব, কারণ মিও মোড়ে আমার যে বেলুনগুলো ভালো লাগে সেগুলো এখানে ছিল না। আই মিন ব্ল্যাক কালার আর গোল্ডেন কালারের যে বেলুনটা আমার খুব পছন্দের। তো সায়নকে বললাম চল সামনে এগিয়ে দেখি অন্য কোনো দোকানে পাই নাকি। তো যাই হোক, ভেবেছিলাম এখানে বেলুনের কালেকশন থাকবে, বাট এখানে এক কালারের ছিল না। তো পরে এই দোকানটায় আসলাম, এখানে এসে দেখছি ব্ল্যাক কালারের আর গোল্ডেন কালারের বেলুন রয়েছে। আর এখানে দামটা মিও মোড়ের থেকে অনেকটাই কম বলছিল। মিও মোড়ে এক একটা স্পার্কেল, স্নো, তারপর এগুলোর দাম অনেকটাই বেশি নিয়েছিল। যাই হোক, বেলুনটা নিয়ে তারপর আমি আর শায়ন বেরিয়ে পড়লাম। আমি শায়নকে বললাম যে কেকটা তুই তোর বাড়িতেই রাখ, আমি কেকটা আমাদের বাড়িতে নিয়ে যাব না, যেহেতু ফ্রিজ আকাশ কম বেশি খোলে তো দেখে নেবে। যাই হোক, এই এভরিওয়ান, তো বাড়িতে এসে আমি আর কোনোরকম ব্লগ করিনি, কারণ দুপুরবেলা যেহেতু ঘুমাইনি, না ঘুমিয়েই বেরিয়ে গিয়েছিলাম। যাই হোক, বাড়িতে এসে আমি এতটাই টায়ার্ড লাগছিলো, একটু শুয়ে পড়েছিলাম। তো এখন আমি বেলুন ফোলাচ্ছি, এই যে বেলুনগুলো ফোলানো স্টার্ট করেছি। আর জানি আমার খুব ঘুম পাচ্ছে, জানি না কেন, যেহেতু দুপুরবেলা ঘুমাইনি আর এসেও আমি ঘুমোইনি, একটু চোখটা রেস্ট দিচ্ছিলাম। তো বেলুন দুই রকমের নিয়েছি, এক হচ্ছে এই কালারটা আর এক হচ্ছে এই যে এই ব্ল্যাক কালারটা। আমার এই দুটো কালারের বেলুন খুব ভালো লাগে, আমার তার সাথে সাদা আর লালের কম্বিনেশনটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। যাই হোক, তাড়াতাড়ি করে বেলুনগুলো একটু ফুলিয়ে নিই। বেলুন ফোলানোর সময় একটা ভয় লাগে, বেশি ফোলানো হয়ে যাচ্ছে নাকি বুঝতে পারি না, ধুম করে ফেটে গেলে। এখানে আগেরবার আমার হয়েছিল। ফ্যানটা অফ করে না আমি মানে কাজ করতে পারছি না, একটু গরম গরম লাগছে। এবার একটা টেনশন হচ্ছে যে বেলুনগুলো উড়ে উড়ে ফ্যান পর্যন্ত না চলে যায়, আমার কষ্টটাই বৃথা হয়ে যাবে। বাবাও বললো আমি আসছি, দাঁড়া বেলুন ফুলাবো, কারণ একা হাতে সম্ভব না এতগুলো বেলুন ফোলানো, অনেক সময় লেগে যাবে। বেলুনটা তো
ফুলালাম, বাট আমি এটা এবার গিট মারবো কীভাবে বুঝতে পারছি না, কারণ এতক্ষণ আমি গোল্ডেন বেলুনগুলো সব ফুলিয়েছি। বেলুনগুলো ফুলোতে ফুলোতে যখন গিট মারছি আমার এই জায়গাটায় প্রেশার পড়ছে, মানে আঙুলের এই জায়গাটা বারবার এই হাতের নখ লাগছে, তাতে পুরো আমার ছাল উঠে গেছে। ঠিক আছে, আমি আর পারছি না মানে গিটটা মারতে। কালো বেলুন অনেকগুলোই বাকি রয়েছে, বুঝতে পারছি না কী করবো, আমি এটা গিট মারতে পারছি না। বাবা বলেছিল বেলুন ফুলাতে আসবে, এখনো পর্যন্ত আসেনি। আমার এই হাতে না লাগলে আমি এতক্ষণে ফুলিয়ে ফেলতে পারতাম, বুঝতে পারবে কিনা জানি না। এইখানটায় এই যে এখানটায় মানে একটু ছাল উঠে গেছে, জ্বালা করছে। যাই হোক, আমি এই কটা বেলুন রেখে দিচ্ছি। বন্ধুর জন্মদিন তোরা বেলুন ফুলাবে নাকি সব বেলুন আমি ফুলাবো? হ্যাঁ, তোরা এসে বাকি বেলুনগুলো ফুলবি, ঠিক আছে? এখানে রয়েছে, মাপজোপ করে তোরা ফুলিয়ে দিবি। আর যেগুলো ফুলানো হয়েছে সেগুলো আমাদের দেখাচ্ছি। দাঁড়াও, বেলুন ফুলানো হচ্ছে কত চাপের ব্যাপার বাবা, পুরো আমার 8 ঘন্টার উপরে লেগেছে, তারপর দেখাচ্ছি। এখানে রয়েছে কিছু, আর এখানে কিছু রয়েছে দেখতে পাচ্ছ। কালো বেলুন আই থিঙ্ক ওই 6-6টার মতো, না সরি 5টার মতো হয়তো ফুলিয়েছি, বাকিগুলো আর পারছি না। এই কটা বেলুন ওর বন্ধুদের জন্য রেখে দিলাম। তো আমার সব ভাইরা এসে এগুলো তোরা ফুলাবি, আমি এখন যাচ্ছি ডিনার করব। তো তোমাদের সাথে একবারে ওরা আসলে তারপর আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। ওকে, এই মুহূর্তে কিন্তু ঘড়িতে সময় হয়েছে ঠিক 12টা বাজতে 5 মিনিট আগে। ওরা সবাই চলে এসছে, আর ওরা এসে সাথে সাথে কালো বেলুন যে কটা ফোলানো বাকি ছিল ওরা ফুলিয়ে নিয়েছিল। আর শায়নকে বললাম কেকটা তাড়াতাড়ি করে তুই এই মানে আমি যে সেট আপটা করেছিলাম এখানে রেখে দে। এবার আমরা অপেক্ষা করছি কখন আকাশ ঘরে আসবে। হ্যাপি বার্থডে টু ইউ। করতে দে এ বেরোবি না, বেরোবি এই লাইটে জ্বালা তো রাজেন, লাইটটা জ্বালা। সব এর দিকে তোকে দেখেছি কি করে? যেইটা হচ্ছে এইটা ছিল এটাই খুলে গেছে। এ বাবা, তুই বিকিকে দেখেছিস মানে? শুরু থেকে দেখতেই পেলে দারুণ মজা হচ্ছিল। কিন্তু এবার আমি শায়নকে বললাম কেকটা আনবক্সিং কর, তারপর কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করে আকাশকে দিয়ে কেকটা কাটাবো। সব কিছু কিন্তু প্ল্যান ওয়াইজ হচ্ছিল। কেক কাটিংয়ের পর আমি বললাম কেকটা তোরাই ভাগাভাগি করে খেয়ে নে, কোনো অসুবিধা নেই, সবটাই তোদের। তো ওরা ভীষণ মজা করে কেক খাচ্ছিল। আকাশ, সায়ন, বিকি, তার পাশে রাজেন, তার পাশে আরেকটা সায়ন। তো এই সায়নকে নিয়েই তো আজকে কেক ঠেক কেনাকাটা করলাম, তোমরা সবটাই দেখলে। যাই হোক, এতটা ব্যস্ততার মধ্যেও সবাই কিন্তু কাজবাজ করে, তবুও যে আকাশের জন্য সবাই তোরা এসেছিস আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আজকে এই ব্লগটা আর বড় করছি না, এই ব্লগটা পুরোটা একটা স্পেশাল মেমোরি, তো সেই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।